আজকে দেখাবো একদম নতুন স্টাইল আর ডিজাইনের একটি সুন্দর বেবি ফ্রক। এই ফ্রকটি ছোট্ট বেবিদের জন্য যেমন আরামদায়ক তেমন দেখতে খুব কিউট আর এলিগেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে সঠিক মাপ নিয়ে নিখুঁত কাটিং ও সেলাই করতে হয়। আমরা কাপড় নিয়েছি দুটি কালার। এই দুটি কালার থেকে এক কালার কাপড়টাকে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে আমরা ১৬ ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিলাম। এই দাগটাকে স্কেল দিয়ে টেনে আমরা একটি পার্ট কাটিং করে নিলাম। এই পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিলাম। এই দুটি পার্টকে রেখে আমরা প্রিন্টের কাপড়টাকে এখান থেকে ৪ ভাঁজ করে ৫.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে টেনে নিলাম। এবারে এই পার্টটাকে কাটিং করে নিলাম। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই দুটি পার্টকে বসিয়ে দিয়ে এখান থেকে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। টোটাল ৩টি পার্ট রেখে আমরা এই দুটি পার্টকে সেলাই দিয়ে দিলাম। এবার এই ৩টি পার্টকে আমরা সেলাই দিয়ে লম্বা করে নিব। অবশ্যই আপনারাও এই কাপড়গুলোকে সেলাই দিয়ে লম্বা করে নিবেন। আমরা সেলাই দিয়ে লম্বা করে নিলাম। এই কাপড়টা একটি সাইডে আমরা চিকন হ্যাম সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও চিকন হ্যাম সেলাই করে দিবেন। আপনি চাইলে এই জায়গায় একটি হ্যাম গাইড ব্যবহার করে এই চিকন সেলাইটি করে নিতে পারেন। আমরা একটি সাইড সেলাই করে দিলাম, অপর সাইডে আমরা চিকন কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই কুচি দেওয়ার জন্য আপনি একটি তার কাটা অথবা নিডল দিয়ে এই কুচিগুলো দিয়ে নিবেন, যাতে করে কুচিগুলো অ্যাকুরেট কাপড় ভাঙা পড়ে এখানে। আজকের ভিডিওটি একদম ইউনিক ভাবে তৈরি করা আর এত সহজ করে দেখানো যে আপনি ভিডিওটি দেখলেই এই ড্রেসটি তৈরি করতে পারবেন আপনার বেবির জন্য। আমরা এই এক কালার কাপড়ের সঙ্গে প্রিন্টের কাপড়ের লেয়ারটি অ্যাডজাস্ট করে দেব সেলাইয়ের মাধ্যমে। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা একটি সেলাই দিয়ে এই লেয়ারটিকে আটকিয়ে দিলাম। এবারে আমরা এখান দিয়ে একটি টপসিন দিয়ে দেবো বা চাপ সেলাই দিয়ে দেবো। অবশ্যই একদম মাথা দিয়ে একটি টপসিন আপনারা দিয়ে নিবেন। এবারে আমরা আবারও ৫.৫ ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই দুইটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। সেম ভাবে আমরা এই পার্টগুলোকেও একদম মাথা দিয়ে সেলাই দিয়ে লম্বা করে নিব। অবশ্যই আপনারা এই জায়গাতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু সুন্দর এই ড্রেসটি তৈরি করতে পারবেন আপনিও, শুধুমাত্র আমাদের ভিডিও দেখার মাধ্যমে। আর বলবো, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন এই ভাইরাল ট্রেন্ডিং ড্রেসগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখুন, আমরা মাঝখানে ৭.৫ ইঞ্চি ফাঁকা রেখে দ্বিতীয় লেয়ারটি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে মাঝখানের ফাঁকা একদম ঠিক রেখে এই সেলাইটি দিয়ে নেবেন। আমি কিন্তু ইঞ্চি টেপ ধরে ধরে মাঝখানের এই ফাঁকা দেখে নিচ্ছি। আপনি চাইলে ইঞ্চি টেপ দিয়ে ইঞ্চি ফিতা দিয়ে মেপে মেপে দাগ দিয়ে নিতে পারেন এবং তারপরে এই লেয়ারটি লাগিয়ে দিতে পারেন। এই ড্রেস তৈরির সময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যার জন্য ড্রেসটি তৈরি করছি তাকে এই ড্রেসটি পরালে কত সুন্দর লাগবে। এরকম মানসিকতা নিয়ে আমরা যদি ড্রেসগুলো সেলাই করি, অবশ্যই এই ড্রেসগুলো সুন্দর হবে। দেখুন, আমি একটি শর্ট ক্লিপ ফেসবুকে আপলোড করেছি। আমার শর্ট ক্লিপে আলহামদুলিল্লাহ একদিনে প্রায় ২ লক্ষ ভিউজ চলে এসেছে। অবশ্যই ভিডিওটি ভাইরাল। আর ভাইরাল না হলে এই ভিডিওটা আপনাদের সামনে আমি এভাবে উপস্থাপন করতাম না। আশা করি এই ভাইরাল ড্রেসটি আপনার বেবিকে আপনি তৈরি করে দিতে পারেন শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন সুন্দর এই ড্রেসগুলো। এই ড্রেসগুলো বর্তমানে এতটাই ভাইরাল, এতটাই ট্রেন্ডিং, আপনি সার্চ দিলেই আমাকে পাবেন, আমার চ্যানেলকে পাবেন, আমার পেজকে পাবেন এবং এই ভিডিওগুলো পাবেন। তাই বলবো, কোথাও টানবেন না, না টেনে এই ভিডিওটি দেখবেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে কাটিং ও সেলাই করে এই ড্রেসটি তৈরি করা যায়। তাই বলবো, অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, কৃতজ্ঞতা স্বরূপ একটি লাইক করতে ভুলবেন না। আর একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। আমরা কান্দির জন্য ৪.৫ ইঞ্চি এবং আর্মহোলের জন্য ৪.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। স্কেল দিয়ে টেনে আমরা বডির জন্য ৭ ইঞ্চি এবং কোমরের জন্য ৬.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। অবশ্যই কাপড়টি ৪ ভাঁজে ভাঁজ দেওয়া আছে। এবারে আমরা এখানে আর্মহোল সাইডটা মার্ক করে দিচ্ছি। আমরা একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এখান থেকে নিচের অংশটি কাটিং করে সমান করে দিচ্ছি। দেখুন, একটু চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা বোতাম প্লেটের ভাঙার জন্য। এখানে আর্মহোল সাইড কাটিং করে সাইডের কাপড়টাকে কাটিং করে দিচ্ছি।
আমরা গলার জন্য 2 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচের দিকে দিচ্ছি এবং পিছন গলার জন্য 2 ইঞ্চি এবং সামনা গলার জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে রাউন্ড শেপ দিয়ে এই কাটিংটি করে নিবেন। মনে রাখবেন, এটি সঠিক কাটিং একটা পোশাক সুন্দর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি কাটিংটি মনোযোগ সহকারে দেখলে আর সেলাইটি সঠিকভাবে করলে সুন্দর একটি পোশাক আপনার বেবি অথবা কাস্টমারকে উপহার দিতে পারবেন। আমরা পিছন পার্টের 2টি পার্ট সুন্দর করে ভেঙে নিচ্ছি এবং এটি সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারাও এই বোতাম প্লেট এবং কাঁচঘর প্লেট সেলাই দিয়ে নিবেন। আমি এখানে চেন ব্যবহার করতে পারি। চাইলে আমরা এখানে টিপ বোতামের জন্য এটা তৈরি করতে পারি। দেখুন, আমরা কাঁধের সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চেন সেলাইতে গেলে, চেন দিতে গেলে আগে চেনটি লাগিয়ে নিবেন। আমরা চেন লাগাবো না, তাই আমরা কাঁধের সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কাঁধিতে 2টি করে সেলাই দিতে ভুলবেন না। দেখুন, আমরা একটু ওরক কাপড় থেকে 2টি পার্ট কাটিং করে নিলাম। এই পার্ট দুটিকে আড়াআড়ি করে জোড়া দিয়ে নেব। অবশ্যই আপনারা এখানে ওরক কাপড় দিয়ে এই গলার পাইপিং দেওয়ার চেষ্টা করবেন। কেননা কাপড়টা একদম ওরক হলে তবেই কিন্তু এই পাইপিংটা সুন্দর হবে। আর এখানে আমরা হালকা করে পাইপিনের কাপড়টা টেনে এই সেলাইগুলো দিব। আমরা এমনভাবে এই পাইপিংটি সেলাই দিব যাতে মনে হয় গেঞ্জির গলার মতো এই পাইপিং আমরা তৈরি করছি নিজ হাতে। অবশ্যই এই জায়গাগুলো একদম স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তবেই আপনিও সুন্দর এই ড্রেসটি তৈরি করতে পারবেন সহজেই আপনার বেবির জন্য। আমরা সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি 2টি কালার। একটি কালার কাপড় নিয়েছি আমরা মাত্র 2 গজ পরিমাণ, 1 কালার কাপড় এবং আমরা প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র 1 গজ 14 গিরা পরিমাণ। টোটাল এই কাপড়টি দিয়ে আমরা একটি 5 বছর বেবির জন্য সুন্দর এই ড্রেসটি তৈরি করছি। অবশ্যই আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন। আর কত বছর বেবির জন্য কাপড় কতটুকু নিতে হবে আমাকে জানাতে পারেন। আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে চেষ্টা করব আপনাকে এই কমেন্টের অ্যান্সার করার জন্য। আমরা এক্সট্রা একটা পার্ট এখানে বসিয়ে দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম। এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। দেখুন, এই পার্টটা আমরা সুন্দর করে একটি মাথা চিকন একটি সেলাই দিয়ে নিব। অবশ্যই আপনারা এখানে একদম চিকন করে একটি সেলাই দিয়ে নিবেন, ওড়নার কাচার মতো করে। দেখুন, আমরা এবারে এই কাপড়টার এই মাথায় কুচি বসিয়ে দেব। অবশ্যই আপনি একটি নিডেল দিয়ে সুন্দর করে একটা নিডেল অথবা তার কাটা দিয়ে এই জায়গায় কুচিগুলো দিয়ে নিবেন, যাতে করে কুচিগুলো একই রেট থাকে। আমরা এই কুচিটি দিয়ে এত সুন্দর একটি ডিজাইন করব যা আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর করে এই কাপড় দিয়ে সুন্দর একটি ডিজাইন পোশাক তৈরি করা যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে এই প্রিন্টের কাপড় দিয়ে এবং সাধারণ কিছু কাপড় দিয়ে সুন্দর এই ড্রেসটি তৈরি করা যায়, যা আপনি বাজার থেকে কিনতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। তবুও এত সুন্দর একটি পোশাক আপনি সঠিক ফিটিংয়ে পাবেন কিনা আমার জানা নেই। দেখুন, এবার আমরা হাতা তৈরির জন্য এখানে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়ের এই মাথায় স্কেল দিয়ে একটি দাগ দিয়ে এখানে 2 ইঞ্চি দূরে আরো একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমরা হাতার লম্বা নিলাম 11 ইঞ্চি এবং সেলাই মার্জিন এখান থেকে 2.5 ইঞ্চি, নিচের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে এখান থেকে 5.5 ইঞ্চি সেলাই মার্জিন সহ দাগ দিয়ে নিচ্ছি। গজ কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইনের একটি পোশাক তৈরি করা যায়, আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না। আপনার কল্পনায় ছিল না এত সুন্দর একটি ড্রেস তৈরি করা যায় এত সহজে। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও তৈরি করতে পারবেন আপনার আদরের সোনামণির জন্য সুন্দর এই ড্রেসটি। এই ড্রেসটি আমাদের কাছে অর্ডার করেছিল একজন প্রিয় ভাই। উনি দেশের বাইরে থাকে। তার বেবির জন্য আমরা সুন্দর এই ড্রেসটি তৈরি করছি এবং এটাকে ভিডিও ধারণ করে আপনারাও যাতে করে ঘরে বসেই তৈরি করে দিতে পারেন আপনার বেবিদের জন্য। এজন্য আমরা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিও ধারণের মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আপনার কমেন্টের উপরে মেসেজ করে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে। দেখুন, অনেকেই বলে ভাইয়া আপনি ভিডিওর মধ্যে এত কথা বলেন কেন? আসলে এটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমি যদি আপনাকে সঠিকভাবে বুঝিয়ে না বলতে পারি আপনি কিন্তু সেলাইটি ভুল করবেন। আর ছোট্ট একটি ভুলে আপনার বেবির সুন্দর এই ড্রেসটির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এখানে আপনি কিছু মনে করবেন না। সুন্দরভাবে এই ভিডিওটি দেখবেন এবং আপনার বেবির জন্য সুন্দর এই ড্রেসটি
একবার তৈরি করার চেষ্টা করে দেখুন। সুন্দর এই ড্রেসটি আপনার বেবিকে তৈরি করে দিতে পারলে, আপনার বেবি এই ড্রেসটি ছাড়া আর অন্য কোনো ড্রেস পরতেই চাইবে না। দেখুন একবার এই ড্রেসটি আপনার বেবির জন্য তৈরি করে। আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন, "ভাইয়া, আপনার কথা অনুসারে আমার বেবিকে একটি ড্রেস তৈরি করে দিয়েছি এবং ড্রেসটি অনেক সুন্দর হয়েছে।" আমি সে অপেক্ষায় থাকব। অবশ্যই আপনি চেষ্টা করবেন সুন্দর একটি ড্রেস আপনার কাছের কাউকে তৈরি করে দেওয়ার জন্য। আপনি চাইলে এই ড্রেসটি আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারেন, যেকোনো বয়সীর জন্য কাস্টমাইজ করে। এই ড্রেসগুলো বর্তমান প্রচুর পরিমাণ চলছে, প্রচুর অর্ডার আসছে আমাদের কাছে। তাই আপনিও একটি ড্রেস আপনার বেবির জন্য তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে। চাইলে আপনি নিজেও তৈরি করে দিতে পারেন সুন্দর এই ড্রেসগুলো আপনার আদরের সোনামণিকে, আপনার কাছের কাউকে অথবা কাস্টমারকে। দেখুন আমরা এখানে রাবার ব্যবহার করার মাধ্যমে সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে নিলাম। এত সুন্দর একটি ড্রেস আপনি বাজার থেকে কিনতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। তাই বলবো, একবার চেষ্টা করে দেখুন এই ড্রেসটি তৈরি করার। অবশ্যই আপনি পারবেন। আমার বিশ্বাস আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আমি ধরেই নিয়েছি আপনি কাজটি শিখছেন। আপনার জন্য শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রতিনিয়ত সুন্দর, সুন্দর ড্রেসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। খুব সহজভাবে দেখাতে পারি এই ড্রেসগুলো যাতে করে আপনারা সেলাই করতে পারেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।